মুড়ি ঘন্ট কম বেশি অনেকেই বানাতে জানেন, কিন্তু কি পদ্ধতিতে করলে এর টেস্টটা সবথেকে ভালো আসবে সেটাই এই রেসিপিতে দেখাবো। আর কতটা জল দিলে মুড়ি ঘন্টটা এরকম ঝুরঝুরে হবে সেটাও বলবো। ওয়েলকাম টু অনুর রান্নাঘর। নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আমরাও সবাই খুব ভালো আছি। চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। আজ আমরা তৈরি করব মুড়ি ঘন্ট। তাহলে চলুন ভিডিওটা শুরু করি। মুড়ি ঘন্ট তৈরি করার জন্য আমরা 200 গ্রাম গোবিন্দভোগ চাল নিয়েছি। এবার চালটাকে আমরা ধুয়ে নেব। আমরা একবারেই ধুয়ে নেব চালটা, বারবার ধুলে চালের যে গন্ধটা থাকে ওইটা সব বেরিয়ে যাবে। চালটাকে ধুয়ে নিয়েছি। এবার এর মধ্যে জল দিয়ে আমরা 10 মিনিট ভিজিয়ে রেখে দেব। মুড়ি ঘন্ট তৈরি করার জন্য আমরা একটা কাতলা মাছের মাথা নিয়েছি। এই দেখুন, আপনারা কিন্তু টাটকা মাথা নেওয়ার চেষ্টা করবেন, তাহলে কিন্তু মুড়ি ঘন্টটা খেতে খুব স্বাদ লাগবে। আবার আমরা এটাকে নুন হলুদ মাখিয়ে নেব, লবণ দিয়ে দেব, হলুদ গুঁড়ো দিয়ে দেব। চলুন তাহলে মাছের মাথাটা ভেজে নিই। মাছটা ভাজার জন্য আমরা কড়াই বসিয়ে দিয়েছি। এবার দিয়ে দেবো সরষের তেল। এবার মাছের মাথাটা দিয়ে দেবো। এবার ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিলে কি হবে, ভিতরে খুব সুন্দর সিদ্ধ হয়ে যাবে। আমাদের মাছের মাথাটা ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। মুড়ি ঘন্টর মধ্যে আলু দেব, তার জন্য একটা বড় সাইজের আলু নিয়েছি। এবার আলুটাকে ভেজে নেব। এবার সামান্য একটু লবণ দিয়ে দেব আর সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে দেব। আমরা আলুগুলো 2 থেকে 3 মিনিট ভেজে নিয়েছি। এবার নামিয়ে নেব। আমরা একটা ভাজা মশলা তৈরি করব। তার জন্য গোটা জিরা নিয়েছি 1 চা চামচ, 2টো শুকনো লঙ্কা, 1 চা চামচ ধনে, লবঙ্গ কয়েকটা, দারচিনি কয়েক টুকরো আর এলাচ কয়েকটা। এগুলো আমরা শুকনো খোলায় ভেজে একটা গুঁড়ো মশলা তৈরি করে নেব। আমরা প্রথমে শুকনো লঙ্কাটাকে দিয়ে দেব আর দারচিনি কাঠগুলো দিয়ে দেব। এবার গোটা ধনে দিয়ে দেব। এবার বাকি মশলাগুলো দিয়ে দেব, এলাচ, লবঙ্গ আর জিরে। আমরা মশলাগুলো 1 থেকে 1.5 মিনিট ভেজে নেওয়ার পরে এবার একটা গুঁড়ো মশলা তৈরি করে নেব। আমরা এই তেলের মধ্যে আবার একটু তেল দিয়ে দেব। ফোড়নের জন্য একটা তেজপাতা দিয়ে দেব, একটা শুকনো লঙ্কা
আর হাফ চা চামচ জিরে দিয়ে দেবো। চারটে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, এবার পেঁয়াজগুলো দিয়ে দেবো। পেঁয়াজটা যখন লাল লাল হবে তখন আদা রসুন বাটা 1 চা চামচ দিয়ে দেবো। আদা রসুনের কাঁচা গন্ধ চলে গেলে লবণ দিয়ে দেবো 1 চামচ, হলুদ দেবো 1 চামচ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো 1 চামচ। দুটো টমেটো কেটে রেখেছিলাম, এবারে টমেটোটা দিয়ে দেব। চারটে কাঁচা লঙ্কা কেটে রেখেছি, এবার এইটা দিয়ে দেব। এবার একটু ঢাকা দিয়ে দেব। এবার 1 চামচ জিরে আর ধনে বাটা দিয়ে দেব। আমরা টমেটোটা কিন্তু বেশি গলাবো না, একটু যাতে গোটা গোটা থাকে সেরকম রাখবো। আমরা যে গোবিন্দভোগ চালটা 10 মিনিট ভিজিয়ে রেখেছিলাম, ওই চালটা এবার দিয়ে দেব। এবার মশলার সঙ্গে ভালো করে চালটাকেও ভেজে নেব। এবার ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব। মশলার সঙ্গে চালটা ভালো করে কষিয়ে নিয়েছি, এবার মাছের মাথাটা হাত দিয়ে ভেঙে দিয়ে দেব। এবার খুন্তি দিয়ে একটু ভেঙে দেব। আমাদের মশলাটা কষানো হয়ে গেছে, দেখুন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। ভালো করে কষিয়ে নিয়েছি, এবার জল দিয়ে দেবো। আমরা 200 গ্রাম চাল নিয়েছিলাম, 400 গ্রাম জল দিয়ে দেবো। এবার ঢাকা দিয়ে আমরা 15 মিনিটের জন্য রেখে দেব। এবার আমরা 1 চামচ চিনি দিয়ে দেব। আমরা যে ভাজা মশলাটা তৈরি করেছিলাম ওইটা দিয়ে দেবো 1 চা চামচ।
আবার 15 মিনিটের জন্য ঢাকা দিয়ে একদম মিডিয়াম আঁচে রান্না করে নেব। হাফ চা চামচ গরম মশলা দিয়ে দেব আর 1 চামচ ঘি দিয়ে দেব। এবার ভালো করে মিশিয়ে নেব। দেখুন কত সুন্দর ঝরঝরে হয়েছে আমাদের মুড়ি ঘন্টটা। আমাদের মুড়ি ঘন্ট একদম রেডি। এই দেখুন কি সুন্দর হয়েছে। আমাদের মুড়ি ঘন্ট তৈরি হয়ে গেছে। ভিডিওটি কেমন লেগেছে কমেন্টে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমার চ্যানেলে যদি নতুন সদস্য হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। পরবর্তী নতুন ভিডিওর জন্য অপেক্ষা করবেন। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।